হিরো এদিক এদিক চোখ গেছে দেখি ওয়েল্ডিং করতে চোখের কি অবস্থা এই ছোট ইঞ্জিনিয়ার টাটা কোম্পানি কবে কবে করবে এই গাড়ি আজকে করবে শিওর আজকে করবে হ্যাঁ আজকে করবে ওকে ও বাপ রাত এখন কাজ শুরু হয়ে গেছে এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে বড় ভাই টেস্টিং করবে যাবে হ্যাঁ প্রথমে অ্যাক্সিডেন্ট চলছে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল আমাকে পিছিয়ে বসাল আমাকে পিছিয়ে বসাল দুজন একসাথে আমি ওটা আমি ধরে নিলে ভাবে পজিশন লাইট লাগানো হয় লাইট যে আমরা বসলাম আমাদের কাছে ডিসপ্লে ঘুরে দাও ডিসপ্লে কই আমাদের ডিসপ্লেটা আমাদের দিকে ঘুরে দাও এই হ্যাঁ হ্যাঁ দেখা যায় ও টানে নিল ও চলছে ও বাপ ওই হেভি স্পিড সাকসেসফুল ইয়ো ব্রেক মারো ব্রেক আছে তো ও হ্যাঁ ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক আছে মনে নাই চলো চল আব্বাক দেখাएगा আব্বা এত রাতে দেখতে পারবে চলো হেভি লাগছে সাকসেস আমি নওয়াজ শরীফ এখন 2025 সাল আমি যে মুহূর্তে ভিডিওটা করছি রমজান মাস সেইভাবে কাজের চাপে ভিডিও করার সুযোগ পাই না তবে কিছু ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্য আমি আপনাদের মাঝে আসছি এবং বলতে পারেন যে প্রেজেন্ট দিতে আসছি আর কি তো প্রথমে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমার একটা ছোট ভাই ও অনেক ছোট যখন ছিল তখন মাদ্রাসাতে পড়তো তখন মানে অনেক ছোট তখন হ্যাঁ তো তখন থেকে ওর মানে আমি যে কাজগুলো করি সেগুলোর প্রতি ওর ইন্টারেস্টটা অনেক বেশি মানে আমি ওকে এমনভাবে প্রভাবিত করেছি এমনভাবে ওকে ইন্সপায়ার করেছি যে এখন এগুলো কাজ ছাড়া সে মানে থাকতে পারে না এরকম একটা বিষয় সে ইলেকট্রনিক্স খুব ভালো পারে আয়রন অর্থাৎ সোল্ডারিং খুবই ভালো পারে খুবই নিখুঁত যে কাজগুলো ল্যাপটপে সোল্ডারিং হোক মোবাইলে সোল্ডারিং হোক খুব ভালো পাবে ইমতিয়াজ হাসান নাম ওর নাম আর এখন গ্রাইন্ডিং এবং ওয়েল্ডিংও মোটামুটি ভালোই পারে এবং সবসময় মাঝে মধ্যে বলে আমার ওয়েল্ডিং করতে এত ভালো লাগে এরকম বলে তা আপনারা যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার বা আমাকে চেনেন তারা জানেন আমার মিস্টার আর্ডিনো ইউটিউব চ্যানেলটার হাতেখড়ি হয়েছিল একটা সোলার কারের মাধ্যমে অর্থাৎ আমি যখন ক্লাস 8 বা 9-এ পড়তাম তখন আমি একটা সোলার গাড়ি বানিয়েছিলাম যেটা আমি চালিয়ে বেড়াতাম 4 চাকা বিশিষ্ট কারের মতো আর কি তখন তো আমি অনেক ছোট সেটা 2018 সাল বা 19 সালের মতো মানে ওই সময় আর কি তো আমার ভাই আমি তখন পড়তাম 8 বা 9-এ কিন্তু আমার ছোট ভাই এখন পড়ে ক্লাস 7-এ অর্থাৎ 7-এ কেবল উঠলো তো এই 7-এ ওঠার মধ্যেই সে এত কিছু মানে সে শিখেছে সেটা মানে বলে প্রকাশ করা সম্ভব না সে আইপিএস বানাতে পারে তারপরে যে সাইকেল আছে না সাইকেল কিন্তু দেখতেও অনেক সোজা হলেও এর ভেতরের জিনিসটা খুব বেশি সোজা না তেমন যেমন আপনার চাকার পজিশন সেট করা বেয়ারিংয়ের যে বলগুলো এগুলো চেঞ্জ করা গ্রিস পরানো তারপরে রিং টাল ঠিক করা তারপর আপনার প্যাডেলের রিং টাল ঠিক করা ভ্যানের গিয়ার মানে ফিরে এসে বাইকে ওর সাইকেলে লাগিয়ে দেওয়া যে কোনো ফিরি কেটে ওয়েল্ডিং করে ওই নিজের মতো করে একটা মাপ অনুযায়ী ফিরি বানিয়ে নেওয়া তো ব্রেককে মডিফাই করা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ভেঙে গেলে ওটাকে কোনোভাবে জয়েন করে ঝালাই করে রিপেয়ার করা তারপরে হ্যান্ডেলের যে আপনার যে এই সকাপ থাকে সকাপটা খোলা গ্রিজ লাগানো বা তেল অয়েল লাগানো এরকম বহু কাজই পারে এমনকি সাইকেলের লিক সারতেও পারে অর্থাৎ এগুলো সেন্সিটিভ কাজ আর কি পারে তো এখন মোটামুটি ওয়েল্ডিংয়ের কাজটা
পারে। এখন ওই আমি দেখছি মাঝে মধ্যে দেখছি যে বলছে যে ভাইয়া একটা ইলেকট্রিক বাইক বানাবো। আমাকে বুদ্ধি দিলাম, আমার একটা সোলার গাড়ির একটা মোটর ছিল বহু পুরনো, তো ওই মোটরটা নিয়ে বানাতে পারো। তো সে একটা ভাঙ্গা একটা ফ্রেম, মানে একটা সাইকেলের সামনের একটা অংশ নিয়ে শুরু করলো, তারপরে এমন সুন্দর একটা গাড়ি বানিয়েছে যেটা খুবই ভালো লেগেছে আমার। চলেন আমরা বিষয়টা একটু দেখে আসি। আমি মানে অফিসের ব্যস্ততার কারণে ভিডিও করার সেভাবে সুযোগ পাইনি, সময় হয়নি। এই যে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এটা হচ্ছে আমার অফিসে ভিডিওটা করছি। আজকে অফিসের কোনো স্টাফ আসেনি, আমার অফিসে একটা ছেলে থাকে জানেন, ওর নাম হচ্ছে মৃদুল, খুবই ভালো ছেলে। মানে আমার প্রত্যেকটা কাজ সে অক্ষরে অক্ষরে পালন করে, প্রত্যেকটা হুকুম মানে চোখ বন্ধ করে পালন করে, কোনো টু শব্দ করে না, কোনো রিয়াক্ট করে না, মানে এরকম ভালো ছেলে আপনি পাবেন না। ওকে তৈরি করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে গিয়েছে, তাও মাঝে মধ্যে অনেক ধমক দিই, অনেক ভুল করে ধমক দিই, ভুল করলে ধমক খেতে হবে। এখন সবসময় ভালোভাবে বোঝানো সম্ভব না, এটা হয় না, কারণ পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তবুও ও যতখানি কাজ জানে, যেটা সচরাচর কেউ পারে না আর কি, অফিসিয়াল কাজ, ওয়েবসাইটের কাজ, তারপরে বহু কাজ, ওকে নিয়ে আমি অন্য এক সময় কথা বলবো। আজকে যে ভিডিওটা আমি শ্যুট করছি এটা আমার ছোট ভাইকে নিয়ে, আমি জাস্ট দেখাবো যে ওর এই কাজটা কিভাবে করছে, এটা আমি দেখাবো। আর দ্বিতীয়ত ওই প্রোগ্রেসটা দেখানোর পরে ও যখন সম্পূর্ণ ফ্রেমটা কমপ্লিট করে ফেলবে, নিজের স্ট্রাকচারটা নিজের মতো করে কমপ্লিট করে ফেলার পরে ওটা কিভাবে আমরা সম্পূর্ণ ওয়ারিং করছি একবার A to Z আমরা দেখাবো। অর্থাৎ একটা ফ্রেম দেখানোর সুযোগ হয়নি, তো ফ্রেমটা দেখলে তো আপনারা বুঝতে পারবেন ফ্রেমটা কেমন দেখতে, তখন আপনাদেরও ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আমার এই NS ক্রিয়েটিভ যে সিরিজটা আছে, এটা কিন্তু পুরাটাই আমার ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক কার এই রিলেটেড ভিডিওগুলো আসে, এটারও ওরই অংশ হবে। সামনের ভিডিওটা হয়তো আপনারা পাবেন, যে মানে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিও পাবেন যেটা সম্পূর্ণ বাইকটা আপনারা দেখতে পাবেন। আর আজকে যে ভিডিওটা এখন দেখতে পাবেন, রাত 2টা 3টাতে কাজ করা, তারপরে আপনার বিভিন্ন সময় ফুটেজগুলো নেওয়া জাস্ট স্মৃতি হিসাবে। তো চলেন আমরা ফুটেজটা দেখে আসি এবং ওর মেধাটা কিভাবে বিকাশিত করা যায়, সামনে আরও আমরা এটা নিয়ে কথা বলবো। চলেন আমরা দেখে আসি, আমরা ভিডিওটা না কাটার চেষ্টা করব। আমার চ্যানেলটা শুধুমাত্র এক ক্যাটাগরির ভিডিও আসবে এরকম না, আমি যে সেক্টরগুলো পছন্দ করি সেই সেক্টরের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তো চলেন একটা ছোট্ট মানুষের ইলেকট্রিক বাইকের গল্পটা আমরা দেখে আসি। একটু বুঝতে হবে। কোনাত আগে করতে হবে।
খুঁজতেছি শুকে থাকলে ভূতে খেলে তোমার লুঙ্গি মুঙ্গি সব বাঁধে দেবে। হ্যাঁ সরে গেছে দেখি সরে গেছে। এই তো আমাদের গবেষণা। এখন আমরা দেখি যে রাত কয়টা বাজে। 1:57। মোটর ঘোরা দেখি। আসলে মেনলি ওই ইলেকট্রিক বাইকটা বানাচ্ছে, আমি জাস্ট একটু হেল্প করছি আর কি। এই যে কমপ্লিট হোক, তারপর আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। একসাথে চেক দিয়ে মেরে ঝালাই করবে। এই যে তো রেখে দে দিয়ে হিরো এদিক চোখ গেছে দেখি ওয়েল্ডিং করতে যে চোখের কি অবস্থা। এই ছোট ইঞ্জিনিয়ার, টাটা কোম্পানি কবে করবে এই গাড়ি? আজকে করবে। শিওর আজকে করবে? হ্যাঁ আজকে করবে। ওকে। ও বাপ, রাত এখন, কাজ শুরু হয়ে গেছে। মানুষ চান রাতে অনেকেই ফুলঝুরি ফুটায়, মানে ফুলঝুরি পোড়ায় আর কি। আমাদের ফুলঝুরি দেখেন কি সুন্দর ফুলঝুরি। আর এই যে এখানে আমাদেরকে মশা তাড়ানোর টেকনিক, ধোঁয়া হচ্ছে, এই ধোঁয়াতে মশাগুলো যাচ্ছে। বারবিকিউ দিলে তো বারবিকিউ হয়ে যাবে। খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে এই কাজগুলো করতে। এখানে কিভাবে সময় কাটে তোমার? এই আপনাদের সাথে কথা বলতে আর কাজ করতে করতে সময় কেটে যায়। ও আচ্ছা, ছোট ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার। আপনি সবার বড় আমি মিডিয়াম ইঞ্জিনিয়ার। হ্যাঁ মিডিয়াম ক্যামেরাম্যান হলো বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মিডিয়াম ইঞ্জিনিয়ারের চোখ ধাঁধা লাগাই দিয়েছে লাল লাল। সমস্যা নাই, কিছুক্ষণ পরে ওই দিনের বেলাতে সূর্য দেখবে না, রাতের বেলাতে সূর্য দেখবে। বুঝে সমস্যা নাই। আমরা এই কিভাবে আমরা সম্পূর্ণ ওয়ারিং করছি দেখাবো, তবে এর পরবর্তীতে আমরা চেষ্টা করব কিভাবে আমরা ফ্রেমগুলো ডিজাইন করছি আমরা তুলে ধরার। আসলে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত, গাড়িটা বানাচ্ছে, সেজন্য আমি ভিডিও করার সেভাবে সময় পাইনি। তবে এরপরে আমরা বলে রাখছি ওকে, যখনই গাড়ি বানাবে বা আমরা বানাবো একসাথে প্ল্যানিং করে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, নাকি? আচ্ছা, আমাদের সিংহভাগ কাজ প্রায় কমপ্লিট। সিট কভার পরের হিসাব,
গাড়ির কভারটাও পরের হিসাব, ওয়ারিংটাও পরের হিসাব, তবে মোটামুটি একটা স্ট্রাকচার রেডি। এখন দেখে বোঝা যাচ্ছে না যে আসলে দেখতে কেমন হবে, তবে এটা আসলে একটু ইউনিক একটা বাইক হবে। আর মেন কথা হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের ডিজাইন করা একটা বাইক। আর এটার তৈরি করার প্রসেস সম্পূর্ণ দেওয়ার সুযোগ হয়নি, কারণ আমি সময় পাইনি, এটা আমি আগেও বলেছি। তবে এরপরে যখন ইলেকট্রিক বাইকগুলো আমরা বানাবো বা যে ধরনের গাড়ি বানাবো, আমরা চেষ্টা করব ভিডিও আকারে দেওয়ার। নির্ঝুম রাত, মোটামুটি আমাদের ফ্রেম কমপ্লিট। এখন ব্যাটারি কানেকশানটা কোনো মতো আমরা দিয়ে আমরা জাস্ট চালিয়ে দেখব আসলে কেমন চলছে, আদৌ চলছে কিনা। তবে আমরা আশা করছি চলবে, দেখা যাক। চারিদিকে নিরিবিলি, সবাই হয়তো ঘুমিয়ে গেছে। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, বড় ভাই টেস্টিং করবে। যাবে? হ্যাঁ, প্রথমে অ্যাক্সিডেন্ট চলছে, আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল। কেমন তো আমাকে পিছিয়ে বসালো, আমাকে পিছিয়ে বসালো, দুজন একসাথে। আমি ওটা আমি ধরে নিলে ভাবে পজিশন। লাইট লাগানো হয়, লাইট যে আমরা বসলাম, আমাদের কাছে ডিসপ্লে ঘুরে দাও। ডিসপ্লে কই? আমাদের ডিসপ্লেটা আমাদের দিকে ঘুরে দাও। এই হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ও টানে নিল, ও চলছে। ও বাপ, ও বাপ, ওই হেভি স্পিড। সাকসেসফুল। ইয়ো, ব্রেক মারো, ব্রেক আছে তো? ও হ্যাঁ, ব্রেক আছে, হাইড্রোলিক ব্রেক আছে, মনে নাই। চলো চল আব্বাক দেখাएगा। আব্বা এত রাতে দেখতে চাইবে। চলো, হেভি লাগছে, সাকসেস। সমস্যা নাই, আপনারা খুব দ্রুত পাবেন আমাদের ভিডিও। তো এ পর্যন্তই। তারপর কি, আমরা একটা ছোট্ট মানুষের ইলেকট্রিক বাইক তৈরি করার গল্পটা দেখে আসলাম। আমরা যখন টেস্টিং করছিলাম তখন রাত 2টা 2:30 এরকম সময়। তারপরে আবার আমরা ফিল্ডে আশপাশে গেছিলাম, খুবই সুন্দর চলছে। তারপরেও ও মানে খুব খুশি, তবে আরও সে আপডেট করতে চায়, সে গিয়ারটা মানে একটু চেঞ্জ করতে চায়, এরকম কিছু পজিশন সে মানে রাখবে আর কি, মানে ওর মতো আর কি। তারপরে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সে নিজে ফাংশন করে বানিয়েছে। ইলেকট্রিক বাইকটা আসলে সে অসাধারণ বানিয়েছে, কারণ কি ওটা ছোট্ট একটা চাকা, যেখানে ডিস্ক লাগানোর কোনো অপশান নাই, ওই রকম হাফ সে পায়নি। সে সরাসরি একটা লেদ মেশিনে গিয়ে একটা ওই হাইড্রোলিক ডিস্ক লাগানোর যে একটা কাপ সেটা বানিয়ে নিয়েছে সে, তারপরে সেটার সাথে ফিটিং করেছে। তারপরে বিভিন্ন যে আপনার ঘোড়ায় সামনের যে গিয়ারটা, সেই গিয়ারটা সে একটা প্যাডেলের গিয়ারটাকে কেটে ওটার সাথে লাগিয়ে সে মানে ওয়েল্ডিং করেছে, পজিশনিং করেছে, খোলা যায় যাতে এরকম পজিশন করেছে, ব্যাটারি যাতে খোলা যায় এরকম পজিশন রেখেছে। তারপরে 2-3 জন যেন বসে চড়ে বেড়াতে পারে আশেপাশে, এরকম সে বানিয়েছে। ছোট্ট মানুষ, সে কিন্তু বড় মানুষ না। আমি যদি তাকে ইন্সপায়ার করতে পারি, সে অনেক দূর এগোতে পারবে। তবে সবথেকে আমাদের জীবনে সবথেকে বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের আব্বু, আমার আম্মু, এরা আমার পরিবার, সবাই আমাদেরকে প্রচুর পরিমাণে মানে ইন্সপায়ার করে, সাপোর্ট করে, শুধু কথা দিয়ে না, হ্যাঁ অনেকভাবে সাপোর্ট করে। এই যে ইলেকট্রিক বাইক বানাচ্ছে আমি যখন সোলার কারটা বানাই তখন আব্বু সাপোর্ট করেছে, সে শ্যাফট বানিয়ে দিয়েছে, মানে টাকা দিয়েছে। তারপরে বেশ কিছু ওই ছাদ বানানোর জন্য বার কিনা, তারপর ওয়েল্ডিং করা, তখন সেই বিষয়ে অনেকগুলো হেল্প করেছে আমার আব্বু, মানে টাকা দিয়ে হেল্প করেছে, সাপোর্ট দিয়ে। তারপর কত মানুষকে কত বলেছে যে এই বানিয়েছি ওই বানিয়েছি, এটা হচ্ছে ইন্সপায়ারেশন। হ্যাঁ, আমার ভাই যে ইলেকট্রিক বাইক বানানো শুরু করেছে, দেখছে সারাদিন পড়াশোনা বাদ দিয়ে ছাদে খালি লোহা কাটছে, জয়েন করছে, এরকম কাজ করছে। যখন আব্বু দেখলো যে মোটামুটি একটা মানে চাকার সাথে ফিটিং হয়েছে, তখন আব্বু বললো আর কি বাকি,
আমরা বললাম যে 2টা ব্যাটারি হলে হবে। তো আব্বু ব্যাটারিটা কিনে দিতে চাইলো, দামি ব্যাটারি কিনে দিতে চাইলো যেন 40 কিলো মাইলেজ যায়, এরকম একটা ব্যাটারি কিনে দিতে চাইলো। আমি বললাম 40, আমি মনে করেছিলাম যে 15 কিলো, ছোটো মানুষ 15-20 কিলো হলে হবে, তবে আব্বু 40 কিলোটাই দেবে ব্যাটারি। তো আমাদের আব্বু আমাদেরকে সব দিয়েছে, এমন কোনো জিনিস নাই যেটা দিয়েছে। আমার আব্বুর থিওরি কনসেপ্ট একেবারে আলাদা, এটা আর কারোর সাথে মিলবে না। আমি, নওয়াজ শরীফ, আমার ভাই ইমতিয়াজ হাসান, আমার বোনেরা সবাই কোনো না কোনো দিক দিয়ে খুবই মানে ভালো পারে আর কি। তো এদেরকে তৈরি করার জন্য আমার আব্বুর যে টেকনিকগুলো অবলম্বন করেছে, যেটা সাধারণ মানুষ পারবে না। আমরা কখনো চাইবো না এমন কিছু করতে যেটা সমাজের চোখে খারাপ দেখায়, যেটা কোনো অসৎ নিয়ম হয়, এরকম কোনো কাজ আমরা করব না। আমরা যা করব আপনারা দেখতে পাবেন, তবে আমরা হয়তো বা বয়সে খুবই ছোট, আমাদের প্রোগ্রেসটা আপনারা যদি সাথে থাকেন তাহলে দেখতে পাবেন আমরা আপনাদেরকেও কোন পর্যায়ে নিয়ে যাই। আমরা অনেকে দেখি অনেকে অনেক কিছু করে, তবে সেটা শেখায় না। তবে আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা যা কিছু করি না কেন শেখাবো। আজকে যে ভিডিওটা আমি দেখালাম সেটা হয়তো বা আপনারা ফ্রেম তৈরি করার ভিডিওটা আপনি পাননি, তবে আমাদের ফ্রেমটা স্ট্রাকচারটা একবারে গঠনমূলক হয়ে গেলে তখন আমরা সম্পূর্ণ জিনিস খুলে আবার অ্যাসেম্বল করে দেখাবো, কানেকশন দেখাবো, তারপরে রাস্তাতে ঘুরে বেড়ানোর জিনিসটাও দেখাবো। সেটার জন্য অপেক্ষা করেন। আর সামনে যে ইলেকট্রিক বাইকগুলো বা ইলেকট্রিক কার বা যে টাইপের গাড়িগুলো বানাবো আমরা এগুলোর প্রতি কিন্তু খুব মানে ইন্টারেস্টেড, যে এটাই বানায় না কেন সেটা আপনাদের সামনে A to Z উপস্থাপন করার চেষ্টা করব। ওই কিন্তু ছোট্ট মানুষ, আমার ছোট ভাই, ও দেখা যাচ্ছে আমাদের জমিতে মাঝে মধ্যে পানি দেয়, আব্বু একটু করে টাকা দেয়, ফুল গাছে পানি দেয়, মানে ওই মানে আমাদের যে গাছ আছে, সবজির গাছগুলো আছে এগুলো পানি দেয়, আমের গাছ আছে এগুলো পানি দেয়। পানি দেওয়ার পর আব্বু খুশি একটু টাকা দেয়। তো এই টাকাটা সে জমিয়ে সম্পূর্ণ ওইগুলোটার টাকা ইনভেস্ট করে ফেলেছে, সব টাকা। ছোট মানুষ অল্প অল্প করে জমায়, অল্প অল্প করে জিনিসপাতি কিনে। আমিও একটু সাপোর্ট করার চেষ্টা করি যতটুকু পারি, খুব বেশি সম্ভব না, কারণ আমাদের কোনো ফান্ডিং নাই। আমি চাইও না আমাদেরকে কেউ ফান্ড দিক, আমরা চাই আমাদেরকে আপনারা সাথে নিয়ে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেন, এতটুকুই। আমরা কখনো কারো কাছ থেকে ফান্ড চাইবো না, কখনো সরকারের থেকে ফান্ড চাইবো না, এমনকি কোনো মানুষ যেন আমাদেরকে ফান্ড না দিতে চায় তার জন্য আমরা রিকোয়েস্ট করব। কারণ আমরা চাই নিজেরা কিছু করে বড় হতে, অর্থাৎ তিলে তিলে আমাদের কোম্পানিটাকে আমরা বড় করব। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি সম্পূর্ণ আসছিলাম জাস্ট প্রেজেন্ট দিতে যে আমি আছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন, একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করব। চেষ্টা করবেন যে কাজগুলো করেন, কারেন্টের কাজ হোক বা মেকানিক্যালের যে গ্রাইন্ডিংয়ের কাজ হোক, ওয়েল্ডিংয়ের কাজ হোক, খুব সাবধানতা অবলম্বন করে করা। আমি ছোট থেকে এখন পর্যন্ত খুবই সাবধানতা অবলম্বন করে কাজগুলো করেছি। তবে কালকে একটা মানে কালকে বা পরশুদিন সম্ভবত একটা অঘটন ঘটে গেছে। সেটা হচ্ছে দেখেন আমার হাত, এই যে হাতটা খেয়াল করে দেখেন, এটা পুরাটাই ফেরে গোস্ত উঠে ভিতর থেকে সাদা মাংস বের হয়ে গেছে, একবারে হাড্ডিতে লাগা অবস্থা, এরকম একটা অবস্থা। তো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, যে এটা। তো আমি গ্রাইন্ডিং মেশিন আমরা কোনটাকে বলি, যেটা দিয়ে আমরা কাটি আর কি, ঘুরে ডিস্ক, অনেকে চেনেন অনেকে চেনেন না, তাই আমি একটু বুঝিয়ে বললাম। তো ওই গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমি কাটছিলাম। ইমতিয়াজ তো ওয়েল্ডিং করতে যে চোখ ফুলিয়ে ফেলেছে, ও খুব বেশি অভ্যস্ত এখনও হয়নি, তবে খুবই মানে পারে আর কি, তবে খুব সেফলি কাজ করে। তাও যেহেতু ছোট, স্টার্টিংয়ে একটু চোখ ফুলবেই। যতই মানুষ এক্সপিরিয়েন্স হোক না কেন, মানে এক্সপিরিয়েন্স মানুষ শেখাক না কেন, শুরুর দিকে সবার এরকম হবে, এটা হচ্ছে কনসেপ্ট। আর এই যে ওই মানে চোখ ফুলে ফেলেছে, সে আর কাটতে পারছে না, জিনিসপাতি পজিশন পাচ্ছে না। তো আমি সব কিছু কেটে দিচ্ছিলাম, অনেক কিছু কেটে দিচ্ছিলাম, ওও কাটছিল। তো কাটতে গিয়ে আমি তার হাতে পাচ্ছিল না, একটু শর্ট, আমি কাটছিলাম, হুট করে ওই কী করেছে, প্লাগটা খুলে আবার আরেকটা প্লাগে লাগিয়ে দিতে গেছে। তো প্লাগটা যখন খুললো, মেশিনটা কিন্তু আস্তে আস্তে স্লো হলো। যখন আরেকটা প্লাগে লাগিয়েছে, মেশিনটা আমার এভাবে খারাপ অবস্থায় ছিল, একটা ঝাটকা মেরেছে গ্রাইন্ডিং মেশিন, এভাবে ধাক্কা মেরে আমার হাতের পুরি এভাবে এসে পড়ে, মেশিনের ব্লেড তো ভেঙে গেছে, হাতের উপর পড়ে মেশিনের ব্লেড ভেঙে গেছে, আর এখানে পুরাটা ফেরে সাদা মাংস উঠে গেছে, এই যে সম্পূর্ণ এরকম। তো আমি ঠিকমতো কিবোর্ডের টাইপটাও করতে পারছি না, মানে হাতটা ব্যথা আর কি, মানে যেহেতু একটা বড় একটা অ্যাক্সিডেন্ট। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি কাজ করেন সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। কেমন? আপনারা যে মানুষ মেশিন চালাবেন, শুধু সে মানুষই কারেন্টের সাপ্লাই দিবেন, সে মানুষই অফ করবেন, অন করবেন। অন্য মানুষকে অন করাবেন না, অফ করাবেন না। হুট করে অন করবে বা হুট করে অফ করবে, তখন আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এরকম কাজ শুধু এটাতে না, আপনি কোথাও কারেন্টের কাজ করছেন, ফ্যানের কাজ করছেন, লাইটের কাজ করছেন,
কারেন্টের। তো সেক্ষেত্রে আপনি নিজে যে সুইচটা অন অফ করবেন, আপনি অন্য কাউকে দিয়ে অন অফ করাবেন না। এই ক্ষেত্রে হুট করে ভুল করে অন করে দিলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। আর আমাদের আইপিএস যেটা আমরা শুরু করেছি, খুবই নতুন জিনিস আসছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ সেফটি নিয়ে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি, যেন আমরা গোটা বাংলাদেশ খুব সেফলি ডেলিভারি করতে পারি। গোটা বাংলাদেশ আমরা আইপিএস ডেলিভারি করব একবার সেফলি, এরকম আমাদের কনসেপ্ট। তো তার জন্য একটু অপেক্ষা করেন, আমরা খুব দ্রুত এটা নিয়ে কথা বলবো। যাই হোক, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। NS now signing out.